স্ট্রিট ফুডের মধ্যে চটপটি বেশ জনপ্রিয় আর লোভনীয় একটি খাবার। স্বাস্থ্যগত দিক বিবেচনা করলে এই চটপটি কিন্তু অনেকটাই আনহেলদি, তাই আমি আজকে চেষ্টা করেছি রাস্তার দোকানের মতো একদমই সহজ রেসিপিতে বাসায় চটপটি তৈরি করে আপনাদেরকে দেখানোর। আশা করছি আজকের এই সিম্পল চটপটি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চুলায় একটি পাত্র বসিয়ে আমি 1 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে আপনাদেরকে একটু সফট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে আদা কিংবা রসুন বাটাও অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আদা রসুন অনেকেই পছন্দ করে না, সে কারণে আমি শুধু পেঁয়াজ দিয়েই এই রেসিপিটি করে দেখাচ্ছি। চাইলে এখানে আদা বাটা কিংবা রসুন বাটাও দিতে পারেন। সেক্ষেত্রে আদা রসুনটাকে খুব ভালোভাবে আপনাদেরকে কষিয়ে নিতে হবে। যখন পেঁয়াজ খুব ভালোভাবে সফট হয়ে আসবে তখন আপনাদেরকে অ্যাড করে নিতে হবে ডাবলির ডাল বা চটপটির ডাল। আর এই চটপটির ডাল আপনারা মুদিখানার দোকানে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আর আমি এই ডাবলির ডালটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন সারা রাত পানিতে ভিজিয়ে রাখার, তাহলে কিন্তু চটপটি অনেক বেশি স্মুথ হবে। এখন আপনাদেরকে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণ নির্দিষ্ট নয়, আপনার ডাল সিদ্ধ হতে যতটা পানি লাগে ঠিক ততটা পানি এখানে অ্যাড করে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি কালারের জন্য অ্যাড করে নিচ্ছি হলুদের গুঁড়া 1 টিস্পুন। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এই চটপটির ডালটাকে আপনাদেরকে 90% সিদ্ধ করে নিতে হবে। চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে ডালটাকে সিদ্ধ করে নেওয়ার, তাহলে কিন্তু চটপটি অনেক বেশি ভালো লাগবে খেতে। আর এই প্রসেসে আপনারা অবশ্যই চটপটি রান্না করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। চটপটি এদিকে সিদ্ধ হতে হতে আমি টকটা রেডি করে নিব। এর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। চেষ্টা করবেন তেঁতুল দিয়ে টকটা তৈরি করার, তাহলে কিন্তু টকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এখন এই তেঁতুলটাকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য, তাহলে তেঁতুলের কাপটা বের করতে অনেক সুবিধা হবে। আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন, আশা করছি খুব সহজেই আপনারা তেঁতুল থেকে কাপটা বের নিতে পারবেন। এখন চুলায় আরেকটি পাত্র বসিয়ে আমি চটপটির মশলা তৈরি করার জন্য 1 টিস্পুন দিয়ে দিলাম জিরা আর 1 টিস্পুন দিয়ে দিতে হবে গোটা ধনিয়া। আর 8-10টা এখানে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 5-6টা শুকনা মরিচ। আজকে এই চটপটির মশলা আমি একদমই ইজিভাবে তৈরি করে দেখাচ্ছি। আর এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ। এখন এই মশলাটাকে আপনাদেরকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলা ক্র্যাকেল করতে শুরু করে আর খুব সুন্দর একটা ফ্লেভার না আসে। যখন দেখবেন যে মশলাগুলো ক্র্যাকেল করছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, তখন এটাকে আপনাদেরকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর আমি আগেই বলেছিলাম আজকে চটপটি তৈরি করতে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, ঘরে থাকা মশলা দিয়েই চটপটির মশলাটা তৈরি করে দেখাবো। এভাবে চটপটি তৈরি করে দেখবেন অনেক বেশি টেস্টি হবে আর খেতে একদমই স্ট্রিট ফুডের মতো লাগবে। এখন একটি ব্লেন্ডারের জারে আমি মশলাগুলোকে ঢেলে নিচ্ছি আর ঢালার পরে মশলাগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঝালের বোটাগুলো ফেলে দিতে হবে। তারপর আপনাদেরকে এই মশলাগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তো আমি ফিরে আসি মশলাগুলো গুঁড়ো করে। তারপর প্রায় 40 মিনিট পরে চটপটির ডাল এ পর্যায়ে এসেছে। দেখতেই পারছেন আমার চটপটি কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আর এগুলো 90%-এর বেশি সিদ্ধ করা যাবে না। এখন এই খোসাগুলোকে আপনারা চাইলে ফেলে দিতে পারেন, আবার রাখতেও পারেন। এগুলো খেলে কোনোই সমস্যা হবে না, তবে আমি যতটা পারা যায় ততটা ফেলে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এখন আপনাদেরকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে একটা সিদ্ধ আলু। আমি আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে চটপটির মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট লবণ আর অ্যাড করে নিতে হবে কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা যেমন খান সেই অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। এখন খুব ভালোভাবে এটাকে আপনাদেরকে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে আর রান্না করে নিতে হবে যেন চটপটিগুলো 100% সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, আপনাদের এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চটপটিটা 100% সিদ্ধ করে মশলাগুলো মেশাতে যাবেন না, 90% সিদ্ধ করে মশলাগুলো মেশাবেন, তাহলে আর যে 10% সিদ্ধ হতে হতে মশলাগুলো চটপটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর চটপটি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখতেই পারছেন আমার চটপটির ঘনত্বটা কেমন হয়েছে। এটাকে আমি এ পর্যায়ে নামিয়ে নিব। আর এখন আমি তেঁতুলের টকটা রেডি করে নিব।
10 মিনিট পর তেঁতুল এ পর্যায়ে এসেছে, দেখতেই পারছেন তেঁতুলটা কতটা সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে কষলে খুব ভালোভাবে এর কাতটা বের করে নিতে হবে। যেহেতু খুব ভালোভাবে তেঁতুলটা ভিজে গেছে, তো কাতটা বের করতে খুব বেশি অসুবিধা হবে না। হাত দিয়ে একটু কষলে নিলেই কাতটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। আর এর বিচি আর আঁশগুলো আমি তুলে ফেলে দিলাম। এখন এই কাতটা যেহেতু ঘন হয়ে গেছে, আমি কিছুটা পানি অ্যাড করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন, দিয়ে দিলাম চটপটির মশলা 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি বিট নুন 1/4 টিস্পুন। আর এখানে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে লবণ। এখানে টক, মিষ্টি আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আর দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন, কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে অবশ্যই চিলি ফ্লেক্সটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই চটপটির টকটা খেতে অনেক বেশি টেস্টি হবে। খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমার চটপটি আর চটপটির টক পরিবেশনের জন্য এখন একদমই রেডি। দেখতেই পারছেন চটপটিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখন গার্নিশের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি, আর দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচি। অবশ্যই পেঁয়াজটা দিতে ভুলবেন না, পেঁয়াজ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে অবশ্যই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে একটা সিদ্ধ ডিম। আমি ডিমটাকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এই চটপটি পরিবেশনের জন্য একদমই রেডি। এভাবে আপনারা চটপটি তৈরি করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আর এই চটপটিটা খেতে অনেকটাই স্ট্রিট ফুডের মতো লাগবে। আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।